ঈসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করে দেখুন, লোক ভালো নবী ভালো নয়। কোন এক সময় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সফরে যাচ্ছেন, সঙ্গী হিসাবে একজনকে নিয়েছেন। সফরকালে কিছু খাদ্য খাবার বেঁধে নেওয়া ভালো, রাস্তায় পাওয়া যেতেও পারে না যেতেও পারে। সেই কারণে সফরে যখন বেরো হবে শুকনো কিছু খাদ্য খাবার অবশ্যই নেবেন। টাকা যতই থাক, দেখা গেল হয়তো টাকা হারিয়ে গেল। ভাইরা আমার, বাবারা আমার, মানুষ হলেন দুইজন। খাবার নিলেন, খাবার হিসাবে 3টি রুটি। আসাম ত্রিপুরায় রুটি পাওয়া খুব মুশকিল। আপনারা ভাতের কাঙাল বেশি, আমরাও ভাত খাই, কিন্তু আপনারা যেভাবে খান এই খাওয়া কিন্তু আমরা খাই না। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ মানে ওইদিকে পশ্চিম এলাকার সঙ্গে আমাদের একটু সম্পর্ক বেশি। তো আপনাদের পূর্ববঙ্গের সঙ্গে হিসাব মতো বাংলাদেশ এই দিকে পূর্বে যত গেল, হ্যাঁ, তার মানে আমি পরিকল্পনা করে নিয়েছি আপনারা যেমন ভাতের পাগল, বাংলাদেশও তেমনই ভাতের পাগল। হ্যাঁ, প্রধান খাদ্য। হ্যাঁ, তা আমাদেরও প্রধান খাদ্য, তবে আমাদের একটু রুটি প্রয়োজন হয়। তো মাঝে মধ্যে একটু বলি, আজকে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। আজকে রুটি পাওয়া গেছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, ওই আলহামদুলিল্লাহ। তো কটা রুটি নিলেন খুব মনে করে রাখবেন, সিরাতে মুস্তাকিম কি জিনিস আসমানে না জমিনে আপনি পেয়ে যাবেন। নবীদের চরিত্র হচ্ছে রাসূলদের চরিত্র। উনারা যেভাবে চলেছেন বলেছেন, ওই চরিত্রটাকে ফলো করে আমাদের জীবনটাকে চালাতে হবে। তাহলেই আমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো। বুঝতে পারলেন? 3টি রুটি নিলেন। সফরের সঙ্গে আছেন। রাস্তায় চলতে চলতে একটি জায়গায় বসলেন আরামের জন্য। হুজুর বললেন, বাবু অনেকটা পথ এসেছি, এক কাজ করো, রুটিগুলো বের করো। আছে রুটি 3টি, মানুষ হলো 2টি। হুজুর বললেন, এক কাজ করো বাবু, একটা রুটি রেখে দাও, 2 জনে 2টো খায়, আবার অনেক দূর যেতে হবে, প্রতিমধ্যে এই রুটিটা আবার